একদিকে সাইনবোর্ডে স্পষ্ট লেখা ঝুঁকিপূর্ণ পরিত্যক্ত ভবন, অন্যদিকে সেই ভবনেই চলছে প্রতিদিনের ব্যবসা। শুধু ব্যবসাই নয়, বরাদ্দ নেওয়া দোকানগুলো আবার ভাড়া দিয়ে চলছে নিয়মিত ভাড়া বাণিজ্য। নবসৃষ্ট বগুড়া সিটি কর্পোরেশনের মালিকানাধীন শহরের প্রাণকেন্দ্র সাতমাথার কাছে সমাগম মার্কেট ঘিরে এমনই চিত্র উঠে এসেছে অনুসন্ধানে। কয়েক বছর আগে তৎকালীন বগুড়া পৌরসভা ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে দোকান খালি করার জন্য নোটিশও দেওয়া হয়। ভবনের সামনে এখনও সেই সতর্কতামূলক সাইনবোর্ড ঝুলছে। তবে সময়ের সঙ্গে বোর্ডে যেমন জং ধরেছে, তেমনি সেই নির্দেশনাও যেন হারিয়ে গেছে বাস্তবতায়। নিচতলার দোকানগুলোতে চলছে ব্যবসা, আর উপরের অংশ পরিণত হয়েছে পরিত্যক্ত ধ্বংসাবশেষে। এই নোটিশ দিচ্ছে আমাকে বছর তিনেক হলে, বেশ কিছু কয়েক বছর হলেই দিচ্ছে। তারপরে মাটি টেস্ট করছে যা, আর আমরা বলছি যে বিল্ডিংটা যখন ভাঙার আগে আমাকে সময় দিবেন, আমরা চলে যাব। ঝুঁকিপূর্ণভাবে তো আমরা আছি, যে নতুন করে মার্কেটটা হয়ে গেলে আমাদের জন্য সুবিধা। দোকানীদের সঙ্গে কথা বলে জানা যায়, বর্তমানে যারা ব্যবসা করছেন তাদের বেশিরভাগই মূল বরাদ্দপ্রাপ্ত নন। তারা বরাদ্দ পাওয়া ব্যবসায়ীদের কাছ থেকে দোকান ভাড়া নিয়ে ব্যবসা করছেন। অর্থাৎ পরিত্যক্ত ঘোষিত ভবনেও থেমে নেই ভাড়া বাণিজ্য। আপনাদেরকে কোনো নোটিশ দেওয়া হয়নি? নোটিশ দিচ্ছে, তাও 2-3 বছর নোটিশ দিচ্ছে। তখন তো এত দূর আসলো না, মার্কেট যত্নের জন্যে নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, এখন এটা ভাঙলে চলে যাবি সবাই। এখন কি আপনাদের কোনো টাকা দিতে হয় এখানে থাকার জন্য? কোনটি? এটি যার ঘর, আপনার এই ঘর হচ্ছে ওই যে খাজুরালা, ওনার ঘর ভাড়া, আমরা ভাড়া থাকি। কত টাকা করে ভাড়া? এটা আমরা আগে ভাড়া দিচ্ছিলাম 5,500। এখন ভাড়া না দেওয়াই প্রায়, বিল্ডিং ভাঙবি দিলে না দিলে যেদিন ভাঙবি চলে যাবো। হ্যাঁ, 4,500 টাকা দিই। অনুসন্ধানে আরও জানা গেছে, বাসের টিকিট বিক্রির একটি কাউন্টার প্রতি সপ্তাহে 4 থেকে 4,500 টাকা ভাড়া দেন। নর্থ বেঙ্গল কৃষি মেশিনারিজের বর্তমান ব্যবসায়ী প্রতি সপ্তাহে প্রায় 1,500 টাকা পরিশোধ করেন মূল লিজ গ্রহীতাকে। এছাড়া কয়েকটি পরিত্যক্ত দোকান সড়কের ভ্রাম্যমাণ ফল ব্যবসায়ীদের গুদাম হিসেবে ব্যবহৃত হচ্ছে। অবস্থান ও আয়তন ভেদে এসব দোকানের মাসিক ভাড়া 3 থেকে 6,000 টাকা পর্যন্ত। তবে এই অর্থ সিটি কর্পোরেশনের পরিবর্তে চলে যাচ্ছে পুরনো বরাদ্দপ্রাপ্তদের হাতেই। পৌরসভা যাদের ইজারা দিয়েছে, পৌরসভা যাদের পজিশন দিয়েছে, মূল পৌরসভা যাদের, তারা কেউ নাই, এখন ভাড়াটা হিসাবে তারা আছে। এ বিষয়ে বগুড়া সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, সিটি কর্পোরেশনের কাছ থেকে যারা নির্ধারিত জায়গা ভাড়া নিয়েছেন, তাদের সেই জায়গা অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে পুনরায় ভাড়া দেওয়ার কোনো আইনগত বৈধতা নেই। যারা ভাড়া দিচ্ছে তারা তাদের নিজ দায়িত্বে ভাড়া দিচ্ছে, সেখানে সিটি কর্পোরেশনের কোনো সম্পৃক্ততা নাই। বৈধভাবে তারা ভাড়া দেওয়ার কোনো ইখতিয়ার রাখে না, কারণ আমাদের সাথে তাদের যে টার্মস অ্যান্ড কন্ডিশন, যে এগ্রিমেন্ট, সেখানে বলাই হয়েছে তিনি অন্য কারো কাছে ভাড়া দিতে পারবেন না। তো সুতরাং এটা বৈধভাবে দেওয়ার কোনো সুযোগ তাদের নাই। তাহলে এখন প্রশ্ন উঠছে, ঝুঁকিপূর্ণ ঘোষণা করা ভবনে যখন এখনো ব্যবসা চলছে, তখন জননিরাপত্তার দায় নেবে কে? আর সিটি কর্পোরেশনের সম্পত্তিতে বছরের পর বছর ধরে চলা এই আনুষ্ঠানিক ভাড়া বাণিজ্যের লাগাম টানতে কি উদ্যোগ নেওয়া হবে? সেই উত্তরই এখন জানতে চায় নগরবাসী। স্মৃতি সঞ্চয়িতা অর্থী, দৈনিক করতোয়া।